মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পুবালির পাগলামি। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকে হচ্ছে চতুর্থী, আর আজকে আমি অনেক দিন পর এইভাবে তোমাদের সাথে ব্লগে কথা বলছি। তো আজকে হচ্ছে চতুর্থী সকালবেলা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটুখানি ঠাকুর দেখতে। চলো তোমরা আমাদের সাথে। আজকে সকালবেলায় বেরোনোর কিছুই কারণ না, এমনি ঘরে আছি, পুজোর একটা আমেজ আছে, একটুখানি বেরোই, দেখি কোন কোন প্যান্ডেলগুলো খুলেছে আর কোন কোন প্যান্ডেলগুলো এখনো কাজ চলছে। যেহেতু বৃষ্টির জন্য এবার কিন্তু অনেকটাই ব্যাঘাত ঘটেছে আমাদের এখানে, বুঝতেই পারছো, তাই প্যান্ডেলের কাজও অনেকটাই পিছিয়ে পড়েছে। বিভিন্ন প্যান্ডেলে দেখা গেছে কাজ হচ্ছিল, হতে হতে থেমে গেছে, এখনো স্টিল বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু কাজ স্থগিত হয়ে আছে। যাই হোক, আজ অব্দি প্যান্ডেল পুরো হয়ে গেছে মোটামুটি সবগুলোই। সকালবেলা এই লাইটটা দেখতে ভালো লাগে না বাবা? একই জিনিস করছে, এটা বড় করে করছে, এটা ছোট করে করছে। ওই দেখ, আমাদের মতন আরো বেরিয়েছে, ভেতরে গিয়ে ঠাকুর দেখেও আসছে। মাটির ঘোড়াগুলো করতে জানি বানিয়েছে, কত সুন্দর বানিয়েছে। এটা ভিক্টোরিয়া করেছে, লাইট এন্ড সাউন্ড আছে না? স্পিকার রাখা দেখুন, ভিডিওতেও লাইট দেখাবে। এই যে এখানটায় পুজো হবে, এই যে লাইট এন্ড সাউন্ড। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। সকালবেলায় কিন্তু বেশ ভালো লাগছিল, ছোট বড় সব প্যান্ডেলেই ঢু মারছিলাম। কোথাও কাজ চলছিল, কোথাও আবার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, কোথাও আবার উদ্বোধনও হয়ে গেছে। তো এইরকমই এই নেতাজি প্লে ফোরামের প্যান্ডেল উদ্বোধন হয়ে গেছে। আমরা ভাবলাম চলো একবার ঢুকে দেখেই নেওয়া যাক, কারণ ফাঁকায় ফাঁকায় এত সুন্দরভাবে পরে কিন্তু দেখা যাবে না। অসাধারণ হয়েছে কিন্তু এই প্যান্ডেল, বিভিন্ন শুকনো ফল, ফলের বীজ, এই যে দেখো, এগুলো আমি দূর থেকে দেখে ভাবছিলাম আখরোট, তারপরে কাছে গিয়ে দেখলাম না, আমড়ার আটি, পুরোটা কিন্তু এগুলো আমড়ার আটি দিয়ে করা। আর সঙ্গে আছে শালপাতার বাটি, তারপর গম, এই সব কিছু দিয়ে করা। এর সবচেয়ে ওই মোরাল স্টোরিজ গুলো আছে না বাবা, মোরাল স্টোরিজ গুলো বলতো, এটা কোন গল্পটা? হ্যাঁ, নীতিকথার গল্পগুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখো, শুকনো ফলের খোসা দিয়ে করা হয়েছে, তারপর বীজ আছে, আটি আছে, শুকনো পাতা আছে গাছের, আর বিভিন্ন দানা শস্য, গম বিশেষ করে আছে আর কি। তো সব দিয়ে এত সুন্দর করে তৈরি করা হয়েছে না, কি বলবো। আর সত্যি কথা বলতে গেলে এইখানে কিন্তু অনেক লোকের খাটনি আছে। আর সবচেয়ে বড় কথা, দুর্গাপুজো কিন্তু আসলে অনেক লোকের রোজগারের উৎস। আমরা অনেক সময় বলি এত আড়ম্বর করে, এত বড় বড় প্যান্ডেল করে কি হবে, কিন্তু তোমরা কি একবারও ভেবে দেখেছো যে এইখানে যারা এই প্যান্ডেলের মধ্যে কাজ করেন তাদেরও কিন্তু রোজগারের উৎস এই দুর্গাপুজোই। এই প্যান্ডেল দেখে মন ভরে গেছে, আর বাইরে এসে কচি কাচাদের এই রং বেরঙের মা দুর্গা দেখে তো আরো মন ভরে গেছে। কি সুন্দর এক একটা ড্রয়িং হয়েছে, কি বলবো, তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝবে, এত সুন্দর না, ভীষণ সুন্দর। তো এই প্যান্ডেল থেকে আমরা গেলাম আরেকটু এগিয়ে দেখতে, মানে ওই কাছাকাছি ছাত্রবন্ধু দেখতে গেলাম যে হয়েছে কিনা, দেখছি না কাজ চলছে। তবে হ্যাঁ, বিকাল অবধি কিন্তু প্যান্ডেলের ওপেনিং হয়ে গেছে, তোমরা কিন্তু ব্লগটা শেষ অবধি দেখবে, তাহলে কিন্তু দেখতে পাবে। তারপর গেলাম গ্র্যান্ডিওসের কাছে, দেখছি এখানে প্লাস্টিকের বোতল, বোতলের ঢাকনা,
চামচ এই সব দিয়ে এই প্যান্ডেলটা, যে যা কারুকার্য দেখতে পাচ্ছ সব কিন্তু বোতল টোতল দিয়ে করা। তো এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হচ্ছে, তবে ওপেনিং এখনো হয়নি, আজকে হবে সম্ভবত। তারপর এখানে খেতে চলে এসেছি। সকাল সকাল বেলায় কি খাচ্ছি দেখো। আর অনুভব খেয়েছে রুটি। জ্ঞানু শশা খায় না, জ্ঞানুর ওখান থেকে ও একটুখানি শশা তুলে নিল। সকালবেলা এগুলো খাওয়া দাওয়ার পর না গেছিলাম সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে ফেরত আসার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জানি না পুজোর সময় এত কেন খিদে পায়। তো আমরা আবার একটুখানি খাওয়া দাওয়া করেছি। এখানে আমার ভীষণ ইচ্ছে করে চা খেতে, কিন্তু অনুভব চা নিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর রাত্রির বেলায় আবার সাজগোজ বেরিয়ে পড়েছি, ঘুরতে যাব। তো আমি এখানে চুড়িগুলো দেখাচ্ছি। এটা আমার একটা বোন আমাকে চুড়িটা গিফট করেছিল, অনেক দিন ধরে পরা হয় না, তবে আজকে এই স্কার্টের সঙ্গে দারুণ মানিয়েছে চুড়িটা, সেই কারণে পরেছি। আর তুই যদি ভিডিও দেখিস তাহলে বলবি যে আমার হাতে চুড়িটা মানিয়েছে কিনা। তুই হয়তো ভাবছিলি যে আমি চুড়ি পরিনি, রেখে দিয়েছি। সেটা নয়, আসলে চুড়ির জন্য প্রপার আমি পাচ্ছিলাম না যে কিসের সাথে পরবো, তাই পরিনি। তো এখন আজকে পরলাম। আর আমাকে দেখো, দেখে বলো কেমন লাগছে। একটু প্রশংসা পেতে তো ইচ্ছে করে, তাই না? জ্ঞানু দেখো এদিকে অন্ধকারে লুকিয়ে পড়েছে। এই যে জ্ঞানু এখানে দেখাচ্ছে তোমাদেরকে হ্যারি পটার টি শার্ট। হ্যারি পটার ফ্যান আমার ছেলেরা এখন। যাই হোক, তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় লাইট দেখতে। কার না ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এইবার চলো আমাদের সাথে তোমরাও একটুখানি ঘুরে এসো দুর্গা পুজো। ভীষণ ইচ্ছে হয় যে গানগুলো চলছে সেইগুলো দিয়েই কিন্তু ভিডিওটা রাখি, কিন্তু কি বলতো আমার প্রচুর ভিডিওতে কপিরাইট আসে। কারণ এই ইচ্ছে হওয়ার কারণে আমি রেখেই দিই, আর পরে আমার কপিরাইট আসে। তো আমরা এখন চলে এসেছি ফ্লাওয়ার্স ক্লাবে। এখানে করা হয়েছে রাম মন্দির, আর দেখতে পাচ্ছ লাইটিং। ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো তোমরা অবশ্যই মিস করবে না, ফ্লাওয়ার্স ক্লাবে অবশ্যই আসবে মঠচৌমুনিতে। ভীষণ সুন্দর লাগছে, কিন্তু রাস্তাটাও, সারাটা রাস্তা একদম সুন্দর করে পতাকা দিয়ে ঘেরা আছে। আর রাম মন্দির করা হয়েছে। ভেতরে যেতে যেতে কেমন যেন একটা আলাদা একটা শিহরণ জাগছিল, সত্যি বলছি। তোমাদেরকে যদি আমি অ্যাকচুয়াল মিউজিকটা দিয়ে দেখাতে পারতাম না তাহলে আরো ভালো লাগতো। কারণ এখন যখন আমরা ঢুকছি এখানটায় কিন্তু মানে সুন্দর একটা গান চালানো হয়েছে। তো সেই গানের সঙ্গে সবটাই দারুণ লাগছিল দেখতে। আমার খুব খারাপ লাগছে যে আমি ওইটা রাখতে পারছি না, তবে হ্যাঁ আমি চেষ্টা করব শর্টসের মধ্যে দেওয়ার। শর্টসের মধ্যে তোমরা দেখো, দেখলে মানে ভালো লাগবে আর কি। আর যারা আগরতলাতে আছো তারা তো অবশ্যই এই প্যান্ডেলে আসবে। আর হ্যাঁ, রামলালার যে মূর্তিটা বানিয়েছে ওইটা না আমার ভিডিওতে আসেনি, আর আমি সামনে থেকে ছবিটা সেই সময় তুলতে পারিনি। হ্যাঁ, তো এত সুন্দর হয়েছে না কি বলবো, ভীষণ সুন্দর, ভীষণই ভালো লেগেছে আমাদের ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেল। চলো একটু এবার ভেতর দিকে যাওয়া যাক। হ্যাঁ, বিষ্ণুর সব অবতার খুব সুন্দরভাবে দেয়ালের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমরা গেলে দেখতে পারো, বাচ্চাদেরকেও দেখাতে পারো। ভীষণ সুন্দর হয়েছে কারুকার্য প্যান্ডেলের। তারপর মায়ের মূর্তিও কিন্তু খুব সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। ছোটবেলায় যে আমরা মূর্তিগুলো দেখতাম না, মায়ের যে চোখ একদম তেজ, সেই তেজ কিন্তু এইবারের এই ফ্লাওয়ার্স ক্লাবের মূর্তিতে ছিল। তো মানে আমার অনেকটাই ছোটবেলার কথা মনে পড়ছিল মূর্তিটা দেখে, বিশেষ করে ভীষণ সুন্দর মায়ের প্রতিমাটা হয়েছে কিন্তু। তো সব মিলিয়ে খুবই ভালো লেগেছে ফ্লাওয়ার্স ক্লাবের পুজো। এবারে রাস্তার লাইটিং দেখতে দেখতে আমরা রওনা হয়ে গেলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এবারে আমরা চলে এসেছি নবদিগন্ত ক্লাবে। তোমরা সকলেই জানো নবদিগন্ত ক্লাব কিন্তু খুব সুন্দর করে প্যান্ডেল করে প্রতি বছর, বিভিন্ন থিমে প্যান্ডেল হয়। কিন্তু এই বছরে ওদের প্যান্ডেল দেখলাম একেবারে সাদামাটা, সেই রকম কোনো কিছুই ছিল না থিম। তবে এই প্যান্ডেলের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে ওরা কিন্তু এইবার প্যান্ডেলের পেছনে বেশি খরচা করেনি। এইবারে ওরা যেটা করেছে, বস্ত্রদান করেছে ওরা, এছাড়াও হচ্ছে বৃক্ষদান।
এইখানে বিভিন্ন ছোট ছোট বড় বড় গাছ তোমরা পেয়ে যাবে, ফুল গাছ, পাতাবাহার গাছ তোমাদেরকে কিন্তু ফ্রিতে দেওয়া হবে। হ্যাঁ, একদম সঠিক শুনতে পাচ্ছ, ফ্রিতে তোমরা পাবে গাছ। তোমরা ঠাকুর দেখতে যাবে আর সঙ্গে করে কিন্তু গাছ নিয়ে আসতে পারো। পছন্দ মতন, তোমাদের পছন্দ মতন তোমরা গাছ তুলে এখান থেকে নিয়ে আসতে পারো। এই উদ্যোগটা আমার এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমরা কিন্তু এই প্যান্ডেলে যাওয়া একেবারে মিস করবে না। আমরাও কিন্তু গাছ দেখে পাগল হয়ে গেছি, বেছে বেছে গাছ এনেছি। ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। সত্যি ভীষণ ভালো একটা উদ্যোগ। আজকাল ফ্রিতে কেউ গাছ দেয় না, আমরা সব সময় কিনে কিনে গাছ এনে লাগাই। তো তোমরা যারা প্রকৃতি প্রেমী আছো, যারা গাছ ভালোবাসো, যারা যে কোনো একটা গাছ হলেই হয়ে যায় এরকম যাদের মনোভাব, তোমরা কিন্তু অবশ্যই যেও, এখানে গাছ তোমরা পাবে আর ঘর ভরে তুলতে পারো। একদম হারা ভরা ঘর হয়ে যাবে। তো অবশ্যই নবদিগন্ত ক্লাব কিন্তু এবারে মিস করা যাবে না গাছ আনতে হলে। বন্ধুরা, পুজোতে ঘুরতে এসেছি, আর পুজোতে ঘুরতে এসে ছোটবেলাকার বন্ধুদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। হ্যাঁ, অনেক দিন পর দেখা হয়েছে, আমার এত ভালো লাগছে, এত খুশি লাগছে দেখে না। চলো দেখা করাই তোমাদের সাথে। কি রে, একটু পরিচয় দে। তুই কিছু বলবি না? কেমন লাগলো আমার বন্ধুদের সাথে পরিচিত হয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমরা পিঙ্ক লাইট দেখতে দেখতে এবার চলে যাচ্ছি ছাত্র বন্ধুতে। সকালবেলায় ছাত্র বন্ধুতে গিয়েছিলাম ওপেনিং, রাতের বেলাও আমরা পৌঁছে গেলাম ছাত্র বন্ধুতে, কারণ ওপেনিং হয়ে গেছে। আর এটা শহরের একটা বেশ নামী পুজো, তাই প্রতি বছরই মোটামুটি খুব সুন্দর সুন্দর হয়। আগে তো ভীষণ সুন্দর সুন্দর মানে থিমের প্যান্ডেল হতো, এইবারেও ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে, যদিও কোনো থিম নয়, তবে বাঁশ বেতের কারুকার্য যা দেখলাম আর কি, বেশ ভালো লেগেছে দেখে প্যান্ডেলটা। চলো ভেতরে যাওয়া যাক। এই যে ভেতরে দেখতে পাচ্ছ কুলো আছে, ঝুড়ি আছে, ঝুড়ি দিয়ে এই যে লাইটগুলো না আমার কাছে দারুণ লেগেছে, ভীষণ সুন্দর। আমার মনে হচ্ছিল ঘরে আমিও একটা এরকম তৈরি করব, ভালো লেগেছে এই ব্যাপারটা। লাইট যদিও হ্যাঁ আমাদের এখানে পাওয়া যায়, তবে এই ঝুড়িটার মধ্যে যেটা সাইড থেকে লাগিয়েছে বেশ ফুলের মতন লাগছিল, তোমরা গেলে দেখতে পাবে, ভালো লাগছিল বেশ। তারপরে এখান থেকে আমরা চলে এসেছি সেন্ট্রাল রোড শিববাড়ি। তো গত বছর শিববাড়িতে সেই রকম প্যান্ডেল হয়নি, আমরা ভাবছিলাম আজকে তো ওপেনিং মনে হয়নি, যাব না। তারপরে ভেতরে ঢুকে তো একদম হাঁ হয়ে গেছি, এত সুন্দর প্যান্ডেলটা। ভেতরে গেলে পরে অনেকখানি স্পেস, আর তোমরা যত ভেতরে ঢুকবে তত দেখবে রং বেরঙের এই যে ব্যাপারটা না, ভীষণ সুন্দর। কিছুই না, জাস্ট পুজো প্যান্ডেল, এরকম কোনো থিম নয়, বিশেষ কিছু নয়, কিন্তু প্যান্ডেল সুন্দর, মায়ের মূর্তিটা দারুণ সুন্দর। ওইখান থেকে আমরা চলে এসেছি এবারে চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জনে হয়েছে গ্র্যান্ড লিসবোয়া। আগরতলায় এবার দুটো জায়গায় গ্র্যান্ড লিসবোয়া হয়েছে, এক হয়েছে চিত্তরঞ্জন আর এক হচ্ছে সংহতি ক্লাবে। চিত্তরঞ্জনেরটা আমরা দেখে এসেছি, ভীষণই সুন্দর হয়েছে। ভেতরে যে এই যে কারুকার্য দেখতে পাচ্ছ দারুণ সুন্দর, ঝাঁ চকচকে, আর আমার চুড়ির সাথে মিলছে। যাও শুরুতে যাও, গিয়ে দেখো আমার চুড়ির সাথে মিলছে কিনা। আমি বলছিলাম আমার চুড়ির সাথে মিলছে, আরেকদিন গিয়ে চুড়ির সাথে এটার সঙ্গে ছবি তুলবো। যাই হোক, প্যান্ডেলটা দারুণ হয়েছে। আর মায়ের মূর্তির যে লেহেঙ্গা পরানো যেটা হয়েছে, ওটার মধ্যে যে ভারী কারুকার্য, কি বলবো, আমার ছবিতে আসেনি, তোমরা সামনে গিয়ে দেখে এসো, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তারপর চলে এসেছি আমরা এই যে আজাদ হিন্দ সংঘ। এখানের এবারের থিম হচ্ছে আর নয় শিশুশ্রম। আজাদ হিন্দের কর্তৃপক্ষকে বলতে চাই আমার ভিডিওর মাধ্যমে, আমি কিন্তু গত 2 বছরে প্রচুর দর্শক আপনাদের প্যান্ডেলে টেনেছি। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, কেউই জানে না, তবে আমি কিন্তু জানি। যাই হোক, এই বছরের থিমটাও বেশ দারুণ, বেশ সুন্দর করে প্যান্ডেল তৈরি করা হয়েছে। তবে আমার একটা জায়গায় একটুখানি খটোমটো লেগেছে, বা আমার একটা প্রশ্ন আছে আর কি বলতে পারো, বা যে জিনিসটা নিয়ে আমি কথা বলছি তোমরাও সহমত হলে অবশ্যই কমেন্টে জানিও। এখানে আর নয় শিশুশ্রম দেখানো হয়েছে, শিশুদেরকে দেখানো হয়েছে। প্রতিটা এখানে যে প্ল্যাকার্ড বলো বা পোস্ট
পোস্টারের মতন বলো, সেখানে মা আমার খিদে পেয়েছে, মা আমি আর কত কাজ করব, মা আমি স্কুলে যাব, এই ধরনের লেখাগুলো হয়েছে। মা আমি কি আর আমার কি ছুটি নেই পুজোতে, মা আমার খিদে পেয়েছে, আমি স্কুলে যেতে চাই, যা যা লেখা হয়েছে সবটাই মা মা মা। শুরুতেই তোমরা দেখতে পেলে যে মায়ের একটা হাত আর সেইখানের কাঠপুতুলের মতনই হয়তো বা জিনিসটা কি, আমি ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। সামনে যাচ্ছি আরও, দেখো আমরা সামনে গেলে দেখতে পাবো এখানে দশভুজার একটা রূপ দেখানো হয়েছে, বাচ্চাটার হাতে খেলনাও আছে, সব কিছু আছে, ওপরে একটা সাঁড়াশি দেখতে পাচ্ছি আমরা। তো এখানেও মা মা মা, এই যে আমার মা খিদে পেয়েছে, আর ওই পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে লেখা। আমার প্রশ্ন হচ্ছে বাবা কোথায়? এখানে যেন কেমন একটা মনে হলো যে এই শিশু শ্রমটা শুধু মায়েরাই করাচ্ছে, বাবারা কি কিছু করছে না? ভূমিকা কি বাবাদের নেই? যে শিশু শ্রম যারা বাচ্চারা করছে সেখানে কি বাবাদের কোনো ভূমিকা নেই? বা বাবাকে কি একটা ছেলে বা একটা বাচ্চা বলছে না, বাবা আমি আর এই কাজ করতে চাই না, আমি পড়তে চাই, আমি স্কুলে যেতে চাই, বাবা তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে? কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা ছেড়ে চলে যায় বলেই বাচ্চারা এই শিশু শ্রমে করতে বাধ্য হয়, বা বাবারা সেই দায়িত্ব নেয় না বলেই বাচ্চারা শিশু শ্রম করতে বাধ্য হয়। আমি ঠিক বললাম কিনা অবশ্যই বলো কিন্তু কমেন্টে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর সসপ্যানের মধ্যে এরকম মায়ের মুখমণ্ডল আঁকা হয়েছে। উপরে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই লাইটগুলো কিন্তু সব ওই যে স্টোভ থাকে না চায়ের দোকানের, সেই স্টোভের। আর তোমরা কিন্তু দেখতেই পেলে একটা চায়ের দোকানও ছিল, মনুদেবের চায়ের দোকান। ওইখানে কিন্তু চা খেতে পাবে না, বাস দেখতে পাবে। তবে প্যান্ডেলটা সত্যি দারুণ, আর মূর্তিটাও দারুণ। আর টি ব্যাগ দিয়ে করা হয়েছে প্যান্ডেলের মধ্যে, আর এইগুলো সব উল্টানো কিন্তু কাগজের নৌকো। হ্যাঁ, তো অসাধারণ, থিমটা অসাধারণ। কিন্তু আমার ওই একটা প্রশ্নই রয়ে গেছে, বাবা কোথায়? বাবার ভূমিকাটা কি তাহলে? এইটুকু আমার আজকের পুজোর পরিক্রমা এই অবধিই ছিল। ভিডিও এডিট করতে কিন্তু অনেকখানি সময় লেগেছে, অনেকখানি পরিশ্রম লেগেছে। এই পরিশ্রমটাকে যদি তোমরা একটুখানি গুরুত্ব দিতে চাও, আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, কিন্তু এর পরের ভিডিওতে দেখাবো আরো অন্যান্য পুজো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।